হাই এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর শারীরশিক্ষার বইটির প্রথম অধ্যায় জানব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধানের আধুনিক ধারণা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারটির নাম কি। আচ্ছা, বলে রাখি প্রথম অধ্যায় কি, দ্বিতীয় অধ্যায় কি, তৃতীয় অধ্যায় কি, এগুলো যদি জানতে চাও বা এর থেকে কি কি সাবটপিকগুলো পড়তে হবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া ভিডিও থেকে দেখে নিতে পারো। কন্টেন্টের যে ভিডিওটি আছে সেটা থেকে একদম প্রপার রোডম্যাপও সেখানে বলা আছে। এছাড়াও আই বটনে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকে আর বেশি কথা না বলে আমরা দেখে নিই যে আজকে আমাদের কি কি পড়তে হবে। তার আগে একটু বলে রাখি যে আমরা কেন সম্পূর্ণ ভিডিওটি দেখব, অর্থাৎ ডিটেলসে কেন ভিডিওটি দেখব। কারণ তোমাদের পরীক্ষার সময় আসছে কি এমসিকিউ, বিবৃতিমূলক প্রশ্ন, শূন্যস্থান পূরণ বা কেস স্টাডি, এই ধরনের প্রশ্ন। তাহলে আমরা কেন এই যে পুরো ভিডিওটা কেন দেখব? কারণ সেগুলো তো এমসিকিউ বেস টাইপের। কারণ তোমরা যখন বিবৃতিমূলক প্রশ্ন সলভ করবে তখন কিন্তু তোমাদের কিন্তু লজিক খাটাতে হবে। আর লজিকটা তখনই পুরোপুরি সম্ভব হবে যখন তুমি সম্পূর্ণ জিনিসটা জানবে। কারণ সেখান থেকে এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হবে যেটা যার মধ্যে লজিক্যাল ধারণা বেশি বা যে বইটি পড়েছে বা এই ভিডিওগুলো দেখেছে এবং তার সাথে বইও পড়েছে, সে কিন্তু খুব সহজেই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বোঝা গেল? তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, তার সাথে যদি পারো অবশ্যই বইটা পড়ে রাখবে এবং এই ভিডিওটা দেখে রাখবে। তাহলে কিন্তু তোমাকে সমস্ত বিবৃতিমূলক প্রশ্ন তোমার কাছে ইজি লাগবে। বোঝা গেল? চলো তাহলে দেখে নিই আমরা এই যে অধ্যায়টি আছে অধ্যায় থেকে কি কি পড়বো। কন্টেন্টে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ এখানে দুটো বক্স রয়েছে, একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত এবং অপরটি লেখা রয়েছে দেহের যত্ন সম্পর্কিত। দুটো বক্স তোমরা দেখতে পাচ্ছ এবং দুটোর যে বিষয় সেই বিষয়গুলো আমরা বলে দিলাম। এবার এখান থেকে আমরা কি কি পড়বো? স্বাস্থ্য সম্পর্কিত এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা পড়বো স্বাস্থ্য সম্পর্কে ধারণা, স্বাস্থ্যের সংজ্ঞা, স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলি, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য, স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্যবিধির লক্ষ্য। এইগুলো যখন তুমি জেনে যাবে তখন তোমার নিজের স্বাস্থ্যের প্রতি একটা আলাদা ধরনের ধারণা তুমি পেয়ে যাবে। কিভাবে স্বাস্থ্যকে আরও ভালো করা যায়, কিভাবে আরও নিজের স্বাস্থ্যের সাথে সাথে পরিবেশের, নিজের পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাকে কিভাবে ভালো রাখা যায়। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা পরের বক্সে লেখা রয়েছে দেহের যত্ন সম্পর্কিত। দেহের যত্ন সম্পর্কিত যে সমস্ত ধারণাগুলি আছে সেগুলো কিন্তু আমরা এখানে পড়বো। আমরা কি কি এই যত্নের কথা এখানে বলবো: চোখের যত্ন, দাঁতের যত্ন, ত্বকের যত্ন, কানের যত্ন। এই চারটে যত্নের কথা আমরা এখানে বলবো এবং সেই সমস্ত এই যে যত্নের কথা বলা হচ্ছে এর মধ্যে কি কি পড়বো আমরা? এর মধ্যে পড়বো আমরা রোগ, কি কি রোগ হয় এবং সেই রোগগুলো প্রতিকার, এই সমস্ত জিনিস সম্পর্কে আমরা কিন্তু এখানে জানব। এখন অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে স্বাস্থ্য সম্পর্কিত, দেহের যত্ন সম্পর্কিত বইতে তো খুঁজে পাচ্ছি না সূচিপত্রের মধ্যে। অবশ্যই পাবে না। এটা তোমাদের বোঝার জন্য আমি জিনিসটাকে দুটি ভাগে ভাগ করেছি এবং আমরা প্রথম দিন এই যে স্বাস্থ্য সম্পর্কিত জায়গাটা আছে সেই সম্পর্কে পুরোপুরি একদম ডিটেলসে জানবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আজকে যদি আমরা এই পাশের যে দেহের যত্ন সম্পর্কিত আছে সেই জায়গাকে, এই পাশের জায়গাটাকে আমরা যদি আজকে ডিসকাস করি তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যে এত বড় ভিডিও কেন দেখ, এর জন্য আমরা ভিডিওটিকে স্প্লিট করে ভিডিওটি বানাচ্ছি। ঠিক আছে, চলো দেখে নিই স্বাস্থ্য সম্পর্কে ধারণা। কি লেখা আছে পিপিটিতে লেখা আছে স্বাস্থ্য ব্যক্তির সেই অবস্থা যেখানে সেই ব্যক্তির জীবন পথের সমস্ত সুস্থতার যোগফল। আচ্ছা, জীবন পথ বলতে আমরা কি বোঝাচ্ছি? জীবন পথ বলতে বোঝাচ্ছে একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে জীবন পথ বলে আমরা আখ্যা করছি। সমস্ত সুস্থতার যোগফল, সমস্ত বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা আমরা দেখব যে হেলথ ডাইমেনশনের সেখানে আমরা দেখব। সেখানে লেখা থাকবে যে জীবন পথের সমস্ত সুস্থতা যে দিকগুলি থাকে তার সমস্ত যোগফল, অর্থাৎ সমস্ত যে সুস্থতার যে দিকগুলি আছে সবকটাই যখন ভালো থাকে সেইটাকে বলা হচ্ছে স্বাস্থ্য। এক কথায় যদি বলি, যা ব্যক্তিকে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে, ওই সমস্ত দিকগুলো যখন ভালো থাকে যে কোনো পরিবেশে সে মানিয়ে নিতে বাধ্য হয় এবং শিক্ষা প্রদান করে এবং সেখান থেকে কি কি শিখতে পারবে সেটার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি আত্মবিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে শরীর ও মনের সমন্বয়, তাকেই আমরা বলতে পারি একটা ধারণা পাচ্ছি। এটাকে আমরা যদি আরও বিস্তার করে বলি তাহলে তোমরা দেখতে পাবে জীবন পথ বলতে আমরা আগেই বলে দিয়েছি জন্ম আর মৃত্যুর কথা, পুরো জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত যে কোনো ব্যক্তির সুস্থতার সমস্ত দিকগুলো, যখন দিকগুলো আমরা পড়বো তখন আমরা জানতে পারবো কি কি দিক, যা ব্যক্তিকে যে কোনো পরিবেশে অর্থাৎ একটা ব্যক্তি যখন সে সমভূমিতে জন্মগ্রহণ করেছে কিন্তু সে থাকছে কোথায়? পাহাড়ে। তাহলে পাহাড়ের যে পরিবেশ এখানে যে পাহাড়ের যে পরিবেশ সেটা কি আর এইটা কি এক হবে?
এটা কি এক হবে? অবশ্যই না। সমভূমির যে পরিবেশ সেটা কিন্তু আলাদা হবে, এটা কিন্তু আলাদা এবং এটাও কিন্তু আলাদা হবে। তাই যে কোনো পরিবেশে এই সমভূমিতে জন্মানো ব্যক্তিটি যদি সে সব দিক থেকে সুস্থ হয়ে ওঠে তখন কিন্তু পাহাড়ে গিয়ে তার কোনো সমস্যা হবে না। সাধারণ একটা উদাহরণ যদি দিই, যারা সমভূমিতে বসবাস করছে তারা যখন হঠাৎ করে পাহাড়ে ঘুরতে যায় তখন তাদের দুটো তিনটে জিনিসের সমস্যার সম্মুখীন হতে হয়, শারীরিক সমস্যার। কেমন? একটা হচ্ছে সাফোকেশন, অর্থাৎ নিঃশ্বাস ঠিকভাবে গ্রহণ হচ্ছে না বা নিতে পারছে না। আরেকটা কি? মাথা ঝিনঝিন করছে, শরীরগুলো তাড়াতাড়ি আড়ষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। কারণ কি? সেখানকার পরিবেশ আলাদা। তাই কিন্তু সে যদি সুস্থ ব্যক্তি হয় তখন কিন্তু তার সেখানে গিয়ে অতটা বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না, খুব তাড়াতাড়ি সে নিজেকে অ্যাডাপ্ট করে সেই জায়গার সাথে মানিয়ে নিতে পারবে। এর পাশাপাশি আত্মবিশ্বাস। এখন আত্মবিশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গের কথা এখানে কেন এলো? অঙ্গ প্রত্যঙ্গের কথা এবং আত্মবিশ্বাসের কথা তখন এসছে যখন তুমি সুস্থ হবে, তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করবে, অর্থাৎ তোমার জয়েন্টগুলো সঠিকভাবে কাজ করবে, তোমার হার্টবিট তখন সঠিকভাবে কাজ করবে। তো সঠিকভাবে যখন সব জিনিসগুলো কাজ করে তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এটা হচ্ছে কিন্তু মানসিক একটা অবস্থা। আত্মবিশ্বাস কিন্তু মানসিক অবস্থা, আর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে শারীরিক অবস্থা। তো সেখানেই বলা হয়েছে যে বিভিন্ন দিক, এখানে কিন্তু আমরা দুটো দিকের কথা বলে দিলাম এবং নিচেও লেখা আছে শরীর ও মনের সমন্বয়। যখন এই আত্মবিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কিন্তু শরীর একটা মনের একটা ব্যাপার। তো যখন এইগুলো সঠিকভাবে কাজ করে, বিভিন্ন দিকগুলো সঠিকভাবে কাজ করে, তখন কিন্তু সেটাকে আমরা বলতে পারি স্বাস্থ্যের একটা ধারণা আমি পেয়েছি। এবার এখান থেকে প্রশ্ন কী আসতে পারে? এখান থেকে প্রশ্ন তেমন আসবে না, কিন্তু এই যে আমরা যেভাবে স্বাস্থ্যের ধারণা দিলাম এখান থেকে কিন্তু বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। এরপরে হচ্ছে এই WHO অনুসারে স্বাস্থ্য বলতে কি বোঝায়? স্বাস্থ্য বলতে বোঝায় শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়। স্বাস্থ্য হলো ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণতা। দেখো এখানে কিন্তু আমরা দুটো দিকের কথা বলেছিলাম, এখানে কিন্তু তিনটে দিকের কথা বলা হয়েছে। আচ্ছা, এটা কি প্রশ্নের মধ্যে আসতে পারে? অবশ্যই এটা কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে। কিসের মধ্যে আসতে পারে? এটা আসতে পারে তোমার শূন্যস্থানের পুরো সংজ্ঞাটা তুলে দেবে এবং নিচে লিখে দিতে পারে এটা কে দিয়েছে সংজ্ঞাটি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে WHO এর সম্পূর্ণ নাম কি? অনেকে ভাবতে পারে WHO এর সম্পূর্ণ নাম তো আমি জানি, খুব ভালো কথা, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি সেটাকে আরও একদম নিচ থেকে বা একদম গোড়া থেকে বলে দিচ্ছি। WHO, ডব্লিউ স্ট্যান্ড ফর, অর্থাৎ ডব্লিউর যদি এখানে বলা হয় ডব্লিউ কোন অক্ষরটা নেবে WORLD, ওয়ার্ল্ড, বোঝা গেল? ওয়ার্ল্ডের বাংলা আমরা যদি বলি বিশ্ব, সবাই জানো এটার বাংলা। তারপর এইচ স্ট্যান্ড ফর হেলথ, HEALTH। ও স্ট্যান্ড ফর অর্গানাইজেশন। তাহলে আমরা পেয়ে গেলাম হেলথ কথার অর্থ হচ্ছে স্বাস্থ্য এবং অর্গানাইজেশনের বাংলা হচ্ছে সংস্থা। তাহলে আমরা পুরো সম্পূর্ণ জিনিসটা কিন্তু জেনে নিলাম। WHO এর সম্পূর্ণ নাম কি, বাংলা নাম কি। এখন নিচে দেওয়া আছে দেখো, 1948 সালে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1948 সালে, ভারতের স্বাধীনতা হওয়ার 1 বছর পরে 7ই এপ্রিল। এই যে 7ই এপ্রিল, এটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। প্রশ্নের মধ্যে আসতে পারে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? অনেকগুলো অপশান থাকবে, 7ই এপ্রিল থাকতে পারে, 7ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, এইভাবে অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে 7ই এপ্রিল। বোঝা গেছে? এটা আমরা জেনে নিলাম স্বাস্থ্যের ধারণা। এখন আমরা জানবো স্বাস্থ্য কি। স্বাস্থ্য হলো একজন ব্যক্তির সামগ্রিক অবস্থা, যেখানে ব্যক্তি শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক প্রভৃতি অবস্থাগুলির সর্বাঙ্গীন উন্নতি ঘটে, শুধুমাত্র অসুখের অনুপস্থিতি নয়। এটাকেই আমরা স্বাস্থ্য বলে আখ্যায়িত করি। অর্থাৎ সাধারণভাবে আমরা দেখেছি WHO এর স্বাস্থ্য সংজ্ঞার কি, এবং আমরা নিজেরাও দেখে নিলাম যে স্বাস্থ্য কাকে বলে। অর্থাৎ সমস্ত দিকগুলো একদম সঠিকভাবে সে মেনটেন করে যাচ্ছে, সঠিকভাবে তার সেই সমস্ত দিকগুলোর উন্নতি ঘটেছে, সেটাকে আমরা বলবো স্বাস্থ্য। সামগ্রিক কেন বলা হচ্ছে? কারণ সমস্ত দিকগুলি, নিচেই লেখা আছে স্বাস্থ্যের বিভিন্ন দিক। স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো কি? শারীরিক স্বাস্থ্য। আচ্ছা, শারীরিক স্বাস্থ্যের মধ্যে কি কি আসে? শারীরিক স্বাস্থ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা বলতে পারি বাহ্যিক, আরেকটা আমরা বলতে পারি অভ্যন্তরীণ। তোমাদের বইতে যা লেখা আছে আমরা কিন্তু এগুলো এখানে ডিসকাস করছি। বই পড়লেই
আর এই ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর তোমরা দিয়ে আসতে পারবে কোনো রকম হেজিটেশন ছাড়াই। বাহ্যিকগুলো কোনগুলোকে বলবো? বাহ্যিক বলবো আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি বাইরে থেকে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো বাহ্যিক শারীরিক স্বাস্থ্য। অভ্যন্তরীণ শারীরিক স্বাস্থ্য কোনটা? অভ্যন্তরীণ হচ্ছে যেটা আমাদের দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা বলবো যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, এগুলিকে আমরা বলবো অভ্যন্তরীণ। বোঝা গেল? বাহ্যিক কি? চোখে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাইরের যে শরীরটা, চোখ নাক কান, অপরের যেটা আমরা দেখতে পাচ্ছি চোখ নাক কান হাত পা, এগুলো। অভ্যন্তরীণ কোনগুলো? দেহের অভ্যন্তরীণ অর্থাৎ ফুসফুস, হৃদয় অর্থাৎ হার্ট, তারপর আমাদের ভিতরের যে সমস্ত ইন্টেস্টাইনগুলো আছে, অঙ্গ যেটাকে আমরা অন্ত বলি, সেইগুলো। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হচ্ছে সেইটা যেটা আমাদের স্টেবল রাখতে, যে কোনো পরিস্থিতিতে আমাদের স্টেবল রাখতে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এখন বলা হচ্ছে সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্য কি? যখন ব্যক্তি শুধুমাত্র নিজের ঘরের মধ্যে আবদ্ধ না থেকে যখন আশেপাশের পারিপার্শ্বিক সমস্ত লোকজনের সাথে সুন্দর ব্যবহার করে, সেটা আমরা বলতে পারি সামাজিক স্বাস্থ্য। সে সমস্ত জায়গায় সামাজিকভাবে স্টেবল। এবার হচ্ছে বৈদিক স্বাস্থ্য। বৈদিক স্বাস্থ্য কোনটা? যখন ব্যক্তি কোনটাকে ঠিক কোনটা ভুল সেটা বুঝতে সমস্যা যার হয় না, সেটাকে আমরা বলতে পারি বৈদিক স্বাস্থ্য। পরিবেশগত স্বাস্থ্য কি? যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে, সেটা হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য। আর পেশাগত স্বাস্থ্য কি? যে কোনো পেশায় সে খুব সুন্দরভাবে নিজেকে বয়ে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে পরিবেশগত স্বাস্থ্য। যে কোনো কাজের মধ্যে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে, এটা হচ্ছে পেশাগত স্বাস্থ্য। তাহলে আমরা দেখে নিলাম কি? আমরা দেখে নিলাম হচ্ছে স্বাস্থ্যের ধারণা দেখলাম। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য কাকে বলে বা স্বাস্থ্য কি। তারপর আমরা দেখে নিলাম স্বাস্থ্যের বিভিন্ন দিক। এই কটা আমরা কিন্তু দেখে নিলাম এতটুকুর মধ্যে। এবার আমরা দেখে নেব যে স্বাস্থ্য শিক্ষা কি। স্বাস্থ্য দেখে নিচ্ছি, এবার স্বাস্থ্য শিক্ষা কীভাবে আমরা পাবো সেটা আমরা দেখে নেব। স্বাস্থ্য শিক্ষা হলো কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা ও রোগ প্রতিরোধের অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া, যাতে সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা নিয়ম আমাদের মেনে চলা উচিত, স্বাস্থ্য শিক্ষা। একদম সহজভাবে বলতে গেলে জনগোষ্ঠী বা ব্যক্তির সুস্থভাবে বেঁচে থাকা, অর্থাৎ যে কোনো জনগোষ্ঠীর কথা কেন এখানে বলা হয়েছে? কারণ জনগোষ্ঠী অর্থাৎ প্রত্যেকটি জায়গা হিসেবে প্রত্যেকটি ব্যক্তির বা প্রত্যেকটি গোষ্ঠীর এক একটা ধরনের নিয়ম, কিছু রিচুয়াল, কিছু খাদ্যের, কিছু পরিবেশগত পরিবর্তন থাকে, সেটাকে তার জন্য বলা হচ্ছে জনগোষ্ঠী। এবার স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য কি? স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুদের মধ্যে অভ্যাস আনা ও তাকে শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যবান ও একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা, শারীরিক এবং মানসিকভাবে এবং সমস্ত দিক থেকে। আমরা সেটা বিভিন্ন যে স্বাস্থ্যের যে বিভিন্ন দিকগুলি ছিল সেখান থেকে আমরা দেখে নিয়েছি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যগুলো আমরা একবার দেখে নিই। কী আমাদের এই লক্ষ্য, এই যে লক্ষ্যটা আছে, এই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কী উদ্দেশ্য মেনে চলা উচিত সেটা আমরা একবার দেখে নেব। কী পথ আমাদের মেনে চলা উচিত। প্রথম হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। অর্থাৎ স্বাস্থ্য কী, স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যাবে, কোন খাবারগুলো খাওয়া উচিত, কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, কখন খাওয়া উচিত, কখন ঘুমানো উচিত, কখন কতটুকু মোবাইল চাপা উচিত, এই সমস্ত কিন্তু স্বাস্থ্য যে সম্পর্কে যে সচেতনতা সেটা। তারপর হচ্ছে রোগ ও রোগের কারণ ও তার প্রতিকার সম্পর্কে সচেতনতা করা। ঠিক আছে, কোন রোগ, এই রোগটা কী কারণে হলো, ঠিক আছে, তার প্রতিকার আমরা কী করে করতে পারবো, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ও তার কারণ সম্পর্কে একটা ধারণা দেওয়া। স্বাস্থ্য সাক্ষরতা গড়ে তোলা, অর্থাৎ যে জানে না, যেমন দেখবে বাড়িতে কিন্তু তোমার মা বাবা স্বাস্থ্য সম্পর্কে অতটা বেশি নলেজেবল নাও থাকতে পারে, সবার কথা আমি বলছি না, অনেকে অনেক ভালো নলেজ থাকে স্বাস্থ্য সম্পর্কে, আবার অনেকের কিন্তু অনেক পৌরাণিক ধারণা আছে যেগুলো কিন্তু এখন বর্তমানে তেমনভাবে চলে না, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা দেওয়া। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আগেকার মানুষ কেটে গেলে অনেক সময় মাটি দিয়ে দিত, কিন্তু তারা জানতো না যে এর পিছনে কারণটা কী, এবং অনেকে আছে যারা কেটে গেলে এখনও হলুদ ব্যবহার করে। ঠিক আছে,
হলুদ ব্যবহার করাটা কিন্তু খুবই একটা সায়েন্টিফিক একটা ব্যাপার, কারণ হলুদের মধ্যে এক ধরনের উপাদান থাকে যেটা কিন্তু আমাদের হিলিং করতে সুবিধা করে। যেমন আমরা যখন খাই আমাদের ভেতরেও কিন্তু হিলিং করতে হলুদের একটা ব্যাপক গুরুত্ব রয়েছে। কিন্তু যে মাটিটা দিয়েছে সে কিন্তু জানে না যে মাটির মধ্যে অন্য কোনো জীবাণু থাকতে পারে কিনা, এবং সেই জীবাণু যেখানে কাটা জায়গায় লেগেছে সেই জায়গাটা আরও খারাপ করতে পারে কিনা। তারপর হচ্ছে আরোগ্য বিধানে সহায়তা করা। আরোগ্য বিধান কোনো রোগকে খুব তাড়াতাড়ি যাতে সেরে ওঠে তার জন্য তাকে সাহায্য করা। মানসিক স্বাস্থ্যের উন্নতি করা। মানসিক স্বাস্থ্য বর্তমানে কিন্তু ভারতবর্ষের মধ্যে খুবই পরিমাণে এটা প্রচলিত, খুব পরিমাণে মানুষ কিন্তু এটা ভোগেন, কিন্তু কখনোই মানুষরা কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে না। ভারত সরকার কিন্তু অলরেডি একটা নাম্বার জারি করে দিয়েছে, সে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটাকে তোমরা ফোন করে তোমাদের যদি কোনো সমস্যায় পড়ে যাও সেখান থেকে কিন্তু তোমরা সাহায্য নিতে পারো। এটা একদম সরকারি এবং ফ্রি। নাগরিকত্বের দায়িত্ব সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। নাগরিকত্বের জ্ঞান কি? নাগরিকত্বের জ্ঞান যেমন যেখানে সেখানে পানির পিক ফেলা, ঠিক আছে? বিদেশে কিন্তু এটা নেই, আমাদের দেশে আছে। এটার জন্য কোনো রুলস রেগুলেশন নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু আমরা খারাপ করছি, জিনিসটা আমরা খারাপ করছি, ঠিক আছে? তারপরে কি আরও বিভিন্ন জিনিস আছে, যেখানে সেখানে গিয়ে উচ্চস্বরে গান শোনা। পাবলিক প্লেসে গিয়ে উচ্চস্বরে গান শোনা। আমরা ভাবছি না যে পাশের লোকটা কি বিরক্ত হচ্ছে, সে কোথা থেকে এসছে, তার মনের অবস্থা না বুঝিয়ে আমরা কিন্তু জোরে জোরে গান চালিয়ে শুনি। এটা কিন্তু এক ধরনের নাগরিকত্বের দায়িত্ব, সেগুলো আমাকে মেনে চলতে হবে সেটা। এবার হচ্ছে স্বাস্থ্যবিধান। স্বাস্থ্যবিধান কি? স্বাস্থ্যবিধান ইংরাজিতে যেটাকে বলা হয় বা আমরা সবসময় প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে হাইজিন। হাইজিন শব্দটি কোথা থেকে এসেছে? হাইজিন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, হাইজেনিক টেকনিক। এছাড়াও এর কিন্তু অনেকগুলো নাম হয়েছে, তারপরে পরিবর্তিত হয়ে একটা নাম এসেছে, সেটা হচ্ছে হাইজিন। তাহলে হাইজেনিক টেকনিক, যার অর্থ কি? আর্ট অফ হেলথ। এই শব্দটি পরিবর্তিত হয়েছে হাইজিনিয়াস থেকে, যার অর্থ কি? গুড ফর হেলথ। এই শব্দটি শেষমেশ পরিবর্তিত হয়েছে কিসে? হাইজিয়াস, হেলদি সাউন্ড। তাহলে আমরা কিন্তু জেনে গেছি যে হাইজিন শব্দটি কোথা থেকে এসছে? গ্রিক শব্দ থেকে এসছে, এবং হাইজিয়াস শব্দটি থেকেই এই হাইজিনের শব্দের উৎপত্তি হয়েছে। হাইজিনিয়াস বা হাইজিন এই শব্দটির লক্ষ্য কী, অর্থাৎ হাইজিনের লক্ষ্য কী? বিজ্ঞানসম্মত উপায়ে ব্যক্তি ও সমাজের স্বাস্থ্য রক্ষা করা। আমাদের যে স্বাস্থ্য সেটা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেওয়া, এবং সেটা বিজ্ঞানের পিছনে কি বিজ্ঞান আছে সেটা সম্পর্কে আমরা জেনে তারপরে কাজটা করব। যেমন আমরা অলরেডি একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে মাটি আর যখন হলুদ লাগানো হয় কোনো কাটার স্থানে, বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? এর পরের দিনের ক্লাসে আমরা বাদবাকি যে অংশটুকু আছে সেটা সম্পর্কে আলোচনা করব, এবং তার গভীরভাবে আমরা সেটা সম্পর্কে পড়াশোনা করব। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিনের ক্লাসে আমরা পরের যে অংশটুকু আছে সেটা সম্পর্কে আলোচনা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে PEN হেলথ টিপস, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এছাড়াও ক্লাস 11-এর জন্য এখানেই ক্লাস হবে। তোমাদের যদি ভাই বোন থাকে তাদের তোমরা এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? তারাও উপকৃত হবে। খুব তাড়াতাড়ি 11-এর জন্য ক্লাস আসতে চলেছে পরপর। সমস্ত ক্লাসই এখানে তোমরা পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে? যা তোমরা বাইরে পড়ো তার থেকে কিন্তু একদম ফ্রি অফ কস্টে কিন্তু এখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং অন্যদের মধ্যে, ছোটদের মধ্যে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে। ছোট্ট চ্যানেল, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তাহলে অনেক দূর যাবে চ্যানেলটি। এবং তোমরা ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখানে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে সমস্ত ধরনের তথ্য এখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।